হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য চটজলদি কুইক রেসিপি বেগুন বাসন্তী। এগুলো হয়তো আপনারা অনেকেই বাড়িতে খেয়েছেন বা অনেকে হয়তো খাননি, কিন্তু আমি যেমনভাবে দেখাবো ঠিক এইভাবে যদি আপনি বানিয়ে খান, আমি কথা দিচ্ছি এটা কোনোদিন আপনার মুখ থেকে ছেড়ে যাবে না। এর জন্য আপনাকে নিতে হবে ঠিক এই মাঝারি সাইজের বেগুন, যেটাকে আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। এটা কেটে নেওয়ার পরে এটাকে ভালো করে ধুয়ে ফেলবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে এতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে আপনাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। বাই দ্য ওয়ে, আমার নাম শেফ ভুবি আর আপনারা দেখছেন ভুবিস কিচেন। এবার আপনি বেগুনগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিন। আপনাদের যদি কোনো স্পেশাল রেসিপির রিকোয়েস্ট থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেটা আপনাদের জন্য করে দেখাবার। আমার বেগুন হয়ে গেছে। অন্যদিকে এবার আমি নিয়ে নেব নারকেল, যেটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি বানিয়ে ফেলবো সুন্দর একটা পেস্ট, যেটাতে লাগছে আপনার সাদা সর্ষে, কালো সর্ষে, 2 টুকরো কাঁচা লঙ্কা আর গ্রেট করা নারকেল, যেটা আমি আগেই করে রেখেছি। এটাকে আমি ভালো করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলবো। মাথায় রাখবেন সর্ষেগুলো যেন সুন্দরভাবে পেস্ট হয়। যদি সর্ষেগুলো ভালোভাবে পেস্ট না হয় তাহলে সেটা পরে মুখে আসবে এবং আপনার খাবারটা তেতো করে দেবে। তো মেক শিওর এটা যেন ভালোভাবে পেস্ট হয়। আমি এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি তেল, তাতে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে তেজপাতা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে পেস্টটা অ্যাড করে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি নুন আর দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো। এটা দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, যাতে র ফ্লেভারটা এর মধ্যে থেকে চলে যায়। আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। এটা দিলে আপনার এই খাবারের মধ্যে একটু নুন, ঝাল, মিষ্টির ফ্লেভারটা আসবে। এরপর আমি অ্যাড আর গ্রেট করে রাখা নারকেলটা দেওয়া হয়ে গেলে আপনি এটা 30 সেকেন্ড মতন কুক করবেন। কুক করলেই দেখতে পাবেন একটা আপনি থিক গ্রেভির মতন পেয়ে যাবেন। যখন এটা একটা থিক গ্রেভির মতন চলে আসবে, আপনি আপনার ভাজা বেগুনগুলোকে ওর মধ্যে একে একে অ্যাড করে ফেলুন। আমি একে একে সব বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং বেশিক্ষণ না, জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এটাকে কুক করব, যাতে সব মশলার ফ্লেভারগুলো এর মধ্যে চলে যায়। আমরা এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের বেগুনগুলো ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বেগুনগুলো তুলে ফেলব। এখন আমাদের আদা, রসুন, পেঁয়াজ ছাড়াই বেগুন বাসন্তী রেডি হয়ে গেছে। কথা দিচ্ছি এটা আপনি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আপনি এবং আপনার পরিবার যেই বা খাক না, এটা আপনাদের 100% ভালো লাগবেই লাগবে। যদি ভালো না তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই, টেক কেয়ার।